আমরা কথা বলছি সীমানার সংকট নিয়ে। আমরা সীমানার সংকট নিয়ে জানতে চাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, আপনার পাশে আমরা দেখছি যে ভোটাররা কিন্তু আপনার সঙ্গে বসে আছেন। ভোটারদের মধ্যে আসলে প্রতিক্রিয়াটা কি? আমরা যদিও দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়া আসলে মানববন্ধন আন্দোলন সেগুলো কিন্তু হয়েছে এর আগেও, এবং তারা আসলে চাচ্ছে যে আগের সীমানা যেটা ছিল সেটাই। এখন আসলে নতুন করে কি বলছে, কিংবা যদি সীমানা এটা থাকেও যে পুনর্নির্ধারণ হলো, সেক্ষেত্রে নির্বাচনের ব্যাপারে তাদের মতামতটা কি? সাকিব, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন, যেটি আসলে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত। এই আসনের ৩টি ইউনিয়ন নিয়ে কিন্তু গেল জুলাই মাস থেকে একটি সংকট চলছে। বিশেষ করে এই যে বিজয়নগর উপজেলার হরসপুর, চান্দুর এবং বোধন্তি, এই ৩টি ইউনিয়নকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ৩ থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ সরাইল এবং আশুগঞ্জের সঙ্গে যুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল নির্বাচন কমিশন থেকে। তারপর থেকে সেখানকার বাসিন্দারা আসলে তাদের যে আন্দোলন সেটিতে তারা ফুঁসে ওঠে। তারা যেটি বলছিলেন যে আসলে তারা যদি এই যে বিজয়নগরের যে ২-৩টি ইউনিয়ন অর্থাৎ হরসপুর, চান্দুর এবং বিজয়নগর, এগুলো যদি ব্রাহ্মণবাড়িয়া ২ এ যুক্ত করা হয়, সেক্ষেত্রে তারা সেখানকার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু এই যে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেজন্য আসলে তারা আন্দোলনটি করছিলেন। তাদের এই আন্দোলন কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, নির্বাচন কমিশনের স্মারকলিপি এবং লিখিত যে আপত্তি, এসব কিন্তু তারা চালিয়ে যাচ্ছিলেন। এবং তার প্রেক্ষিতে পরবর্তীতে যে সর্বশেষ যে প্রজ্ঞাপনটি যেই গ্যাজেট হয়েছিল, চূড়ান্ত গ্যাজেট নির্বাচন কমিশনের, সেখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের এই যে বিজয়নগরের যে ২টি ইউনিয়ন অর্থাৎ হরসপুরকে রেখে বা বাকি যে ২টি ইউনিয়ন আছে বধুন্তি এবং চান্দুরা, এই ২টিকে আসলে যুক্ত করা হয় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে। এবং এরপর থেকে আসলে টানা আন্দোলন চলছে এবং এই আন্দোলনটি কিন্তু চলছে সেখানকার সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজনটি চলছিল। এবং সেখানে এই সংগঠনে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু অংশগ্রহণ ছিল। আসলে আমাদের সঙ্গে আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কমিটির সেক্রেটারি মুফতি মুজাম্মেল হক আমার বাম পাশে আছেন। এছাড়া আমার ডান পাশে আছেন জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, তারা আমাদের সঙ্গে আছেন। এছাড়া দুইজন তরুণ ভোটারও, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে, আমাদের সঙ্গে দুইজন তরুণ ভোটার রয়েছেন এই আসনের, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমি আসলে একটু জানতে চাইবো, প্রথমে আমার সঙ্গে আছেন যে জাতীয় নাগরিক পার্টির যিনি যুগ্ম সমন্বয়কারী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, একটু তার সঙ্গে আমি জানতে চাইবো। জিহান, জনাব জিহান, আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনারা যে আন্দোলনটি করছেন, যেটি আসলে গত জুলাই পর থেকে আমরা দেখছি যে আপনারা চালিয়ে যাচ্ছেন, আসলে এই আন্দোলনটি আপনারা কেন এটি আসলে দীর্ঘায়িত করছেন, বা এই যে ২টি ইউনিয়নকে এখন নিয়ে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, এটি আসলে সেই ক্ষেত্রে আসলে এই ২টি ইউনিয়ন যদি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সঙ্গে যদি যুক্ত করা হয়, সেক্ষেত্রে আসলে এটির সেখানকার বাসিন্দারা কি ধরনের সমস্যায় পড়বে? আসলে আপনারা কেন এই আন্দোলনটি করছেন? এটি যদি একটু আমাদের বলেন। ধন্যবাদ। আপনারা জানেন যে গত কিছুদিন আগে নির্বাচন কমিশন কর্তৃক যেই একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, প্রথম ৩টা ইউনিয়নকে কেটে আবেদন করা হয়েছিল, কিন্তু সেখান থেকে আমরা নানাভাবে দেখতে পাই যে নানা অবস্থার পরিপ্রেক্ষিতে সেইখানের ২টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন এবং অপর একটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে রাখা হয়, যেটা আগে ৩টা ইউনিয়নই ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে ছিল। এখন বিষয়টা হচ্ছে, আপনি একটা বিষয় খেয়াল করবেন, যেই ৩টা ইউনিয়নের কথা আমরা বলছি সেই ৩টা ইউনিয়ন হচ্ছে বিজয়নগর উপজেলার। তো একটা উপজেলা থেকে যখন কিছু ইউনিয়ন কেটে অন্য একটা আসনের সাথে এবং অন্য উপজেলার আসনের সাথে সংযুক্ত করা হয়, স্বাভাবিকভাবেই তারা হচ্ছে যে প্রশাসনিক ব্যবস্থা সেটার একটা সমস্যার সম্মুখীন হবে। আপনারা জানেন সেখানে উপজেলা চেয়ারম্যান হয়তো ৩টা ইউনিয়ন নিয়ে তার পুরো উপজেলা চালাবে, আবার দেখা গেছে যে একজন সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া ৩ যিনি আসবেন তিনি হচ্ছে পুরো উপজেলাটা ৩টা ইউনিয়ন বাদে, মানে সামগ্রিকভাবে একটা বিটগুটে অবস্থার সৃষ্টি হবে। তারপর আপনারা জানেন যে এইখানে যেই ৩টা আসন থেকে ২টা আসনকে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল এবং আশুগঞ্জের সাথে সংযুক্ত করা হয়েছে, সেই ২টা ইউনিয়ন কিন্তু সরাইল থেকে মোটামুটি ভালো দূর। আপনি ১ থেকে ২ ঘন্টা বা ১.৫ ঘন্টার মতন সময় ওইখানে লাগে। তো এই আন্দোলনটা মূলত আসলে আমাদের পক্ষ থেকে বা আমরা করছি বিষয়টা এমন না। এই আন্দোলনটা হচ্ছে ওই এলাকার মানুষের চাহিদা। সেই জিয়ান, আমি বুঝতে পারছি আপনি হ্যাঁ। যেটি বলছেন যে সেখানকার মানুষের হয়তোবা অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষতিগ্রস্ত হয়ে আপনি আন্দোলনটি করছেন। আমি একটু জানতে চাইবো, আসলে এই আন্দোলনের যিনি অন্যতম অংশীদার বিজয়নগর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মুফতি মুজাম্মেল হক, একটু তার কাছে জানতে চাইবো। জনাব মুজাম্মেল, আপনারা তো আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু প্রথম থেকেই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। আপনারাও ঠিক একই দাবি জানিয়ে আসছেন যে এই যে ২টি ইউনিয়নকে বিজয়নগরের থেকে আলাদা করে যুক্ত করা হয়েছে সরাইলের সঙ্গে, সেটি আপনারা মানছেন না। এটি আসলে আপনারা কেন, আপনারা কি মনে করছেন এটি
এর ফলে সেখানে মানুষের জন কি ধরনের সমস্যার সম্মুখীন হবে বলে মনে করেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আসলে আমরা কেন এই এই আন্দোলনটা আমরা করছি? এ, সরকারের পক্ষ থেকে যখন কোনো একটা আসন বন্টন করা হয়, প্রশাসনিক কোনো একটা এরিয়া যখন থাকে, আসলে জনগণের সুবিধা অসুবিধা অনুযায়ী কিন্তু আসন বন্টন করা হয়। এই যে চান্দুরা এবং বুদুন্তি, এই দুইটা ইউনিয়ন বিজয়নগরের সাথে থাকলে কত সুবিধা দেখেন। চান্দুরা থেকে আপনার সরাইলের দূরত্ব হচ্ছে আপনার 30 কিলোমিটার, আর বুদুন্তি থেকে সরাইলের দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। আর বুদুন্তি এবং চান্দুরা থেকে বিজয়নগর দূরত্ব মাত্র 4 কিলোমিটার, আর বুদুন্তি থেকে মাত্র 8 কিলোমিটার। এই যে কাছাকাছি এলাকায় থাকলে তো অর্থনৈতিক এবং যে শারীরিক যে একটা পেরেশানি, সবকিছু থেকে আমরা কিন্তু একটা নিরাপদ। যে আমি বুঝতে পারছি আপনি যদি বলছেন যে আসলে এনসিপি এবং আপনারা কি একই কথা বলছেন যে এখানে এই যে দুইটি ইউনিয়ন যেহেতু যুক্ত করা হয়েছে শহরের সঙ্গে, তাদের আসলে অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সঙ্গে আমরা একটু ছোট করে একজন তরুণ ভোটার আছেন আমাদের সঙ্গে, আসলে একটু তার কাছে জানতে চাইবো এই যে আন্দোলন রাজনৈতিক দল আন্দোলন করছে, আসলে তাদের আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন? এটি আপনারা কি এই আন্দোলনকে আমি মনে করি আমাদের ব্রাহ্মণবাড়িয়া এটা যৌক্তিক আন্দোলন, আর বিজয়নগরবাসীর জন্য অবশ্যই যৌক্তিক, কারণ বিজয়নগর দুইটা হইতে পারে না কখনোই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমি রুমিন ফারহানকে পার্সোনালি বলি, উনি আসলে ওনার ব্যক্তি স্বার্থের জন্য উনি কাজগুলো করছে। উনি ওনার ব্যক্তিগত স্বার্থের জন্যই আসলে উনি কাজটা করছে, কারণ ওনার বাড়ি হচ্ছে অরিজিনালে তো হচ্ছে আমাদের জি সাকিব, আপনি আসলে শুনছিলেন এই যে যারা আসলে আন্দোলন করছেন তারা কিন্তু একটি কথাই বলছেন যে এই যে দুইটি ইউনিয়নকে যেহেতু সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, তার ফলে এখানকার যারা বাসিন্দা আছেন, বিশেষ করে চান্দুরা এবং বুধুন্তি ইউনিয়নের বাসিন্দারা, তারা কিন্তু অর্থনৈতিক এবং প্রশাসনিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই কথাটি আমরা তো ভোটারদের কাছ থেকেও আমরা সেই একই তথ্য পাচ্ছি। এবং আসলে যারা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, এনসিপি, জামায়াত এবং হেফাজত ইসলাম সহ আরো যে বিএনপির যে নেতৃবৃন্দ যারা আছে, সবাই কিন্তু একটি কথাই বলছে যে এই ইউনিয়নগুলো থেকে কিন্তু সরাইল উপজেলার দূরত্ব অনেক বেশি। তার ফলে আসলে এখানকার বাসিন্দাদের কিন্তু এই যে কোনো প্রশাসনিক কাজ করতে গেলে অনেক দূরে যেতে হবে, সেক্ষেত্রে তাদের কিন্তু অনেক সমস্যা হবে। এবং বিশেষ করে প্রশাসনিকভাবে যে ক্ষতি, সেটির কথাই কিন্তু তারা আমাদের সবচেয়ে বেশি বলছেন। তো সাকিব, আপনি জানছিলেন আসলে এখানকার এই যে সীমানার যে সংকট, সেই সংকটটির বিষয়ে আসলে এখানকার যারা আন্দোলনকারী তারা চাচ্ছেন যে এটি যেন খুব দ্রুত যেন নির্বাচন কমিশন থেকে একটি সমাধান দেয়, এবং তারা চাচ্ছেন যে দুইটি ইউনিয়নকে যেন পুনরায় বিজয়নগরের সঙ্গে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সঙ্গে যেন যুক্ত করা হয়। অর্থাৎ ভোটারদের কথার মাধ্যমে কিন্তু আমরা সেটাই বেশ যৌক্তিকতা পাচ্ছিলাম। আজিজুল সঞ্চয়, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।